স্বামীজির মহাপ্রয়াণ হয় মাত্র ৩৯ বছর বয়সে। সময়টা ১৯০২। বেলুড় মঠে তখন ঘড়ির কাঁটায় রাত ১০টা প্রায় বাজতে যায়, ৯টা ১০ মিনিট। তখন বেলুড় মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না, টেলিফোনটা ছিল। তবুও জানেন, সংবাদ মাধ্যমে সেদিন বা তার পরের দিন কোথাওই সেইভাবে বিবেকানন্দের মৃত্যু সংবাদ আসেনি। এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি তারা শোক জ্ঞাপনও করেননি। ভাবতে পারছেন? কিন্তু কেমন ছিল স্বামীজির জীবনের শেষ দিনটা? কি কি করেছিলেন তিনি? সত্যি তিনি কি বুঝেছিলেন যে তার মৃত্যু আসন্ন? তিনি কি নিজের থেকেই বেছে নিয়েছিলেন মৃত্যুর জন্য ওই দিনটা? আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে যেরকম অপমান পেয়েছেন, অবহেলা পেয়েছেন, সেরকম ভাবে উপেক্ষিত হয়েছেন বারবার। বাবার মৃত্যুর পর তার নিজের কাছের মানুষের সঙ্গে তাকে কোর্ট কাছারি করতে হয়েছে, বহুবার হাজিরা দিতে হয়েছে কাঠগড়ায়। নিদারুণ দারিদ্র, আর সেই দারিদ্রতাকে সঙ্গে নিয়ে সকালে উঠে অফিস পাড়ায় ঘুরে ঘুরে চাকরির খোঁজ করতেন। দিনের পর দিন মাকে বলতেন যে আমি না আজকে রাতে খাবো না, বন্ধুর বাড়িতে খেয়ে আসবো। প্রায় দিন দেখতেন সংসারের চাল ডাল তেল নুন কিছুই নেই, কিন্তু ভাই বোন মিলিয়ে তো 5 জনের সংসার, খাবারটা জুটবে কিভাবে? মুদির দোকানে ধার করে মাকে সেই চাল ডাল দিয়ে তিনি বলতেন যে আমার জন্য আর রান্না করো না মা, দুদিন বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেখানেই খাবো। কিন্তু কোথায় নিমন্ত্রণ, কোথায় কি? অনাহারে আধ পেটে তার দিন কাটত। চরম দারিদ্র্যের মধ্যে সারা জীবনটাকে তিনি টেনে নিয়ে গিয়েছেন। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পান তিনি মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যাসাগর মশাই। আর হেডমাস্টার ছিলেন বিদ্যাসাগরের জামাই। জামাই একদম পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে। শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়েও দেন স্বামী বিবেকানন্দকে। অথচ যার জ্ঞান বুদ্ধি সেই সময় দাঁড়িয়েও ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল। আবার বেকার হয়ে পড়েন বিবেকানন্দ। বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করেন যে বিবেকানন্দ বেশ কয়েকজন বউ এবং 10-12 ছেলে নিয়ে থাকে, সে নাকি ভীষণ ভণ্ড। দেশে বিদেশে এইভাবেই অভুক্ত তাকে থাকতে হয়েছে দিনের শেষে গিয়ে। আর 5টা দিনের মতোই 1902 সালে খুব ভোরবেলা ঘুম থেকে উঠলেন। 4 জুলাই ছিল দিনটা। আবহাওয়া ভীষণ খারাপ, প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে। বৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে স্বামীজি তখন ধ্যানে ব্যস্ত। সকাল থেকে তাকে দেখে কেউ কোনো রকম কোনো অসুস্থতার আঁচ পর্যন্ত করতে পারেননি। এরপর ব্রেকফাস্টে দুধ ফল এই সমস্ত কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে চললো দেদার হাসি ঠাট্টা মজা, চা কফিও খাওয়া চললো। খানিকটা পরে গঙ্গার কাছে গেলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে ইলিশ এসেছে। ইলিশ খেতে তিনি বেশ পছন্দ করতেন। এরপর স্বামী প্রেমানন্দের সঙ্গে খানিকক্ষণ গঙ্গার পাড়ে ঘুরে বেড়ান। তারপর ঠিক কি হলো অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে এই যে আমরা রাখি পূর্ণিমা নিয়ে এত কথা বলি, ভাই বোনের উৎসব বলি, জানেন এই উৎসব শুরু হয়েছিল স্বামী স্ত্রীর উৎসব হিসেবে। শুনে অবাক হচ্ছেন তো? এই ভিডিও সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি স্বামীজির গল্পে। গঙ্গার পাড়ে ঘুরে বেড়ানোর পর 8:30 নাগাদ তিনি আবার ধ্যানে বসলেন। চললো 11টা পর্যন্ত ধ্যান। গান গেয়ে উঠলেন, শ্যামামা কি আমার কালো। কিন্তু তার দুপুরের খাওয়াটা সেদিন ভীষণ চোখে লাগার মতন ছিল। পুরো মেনু জুড়ে ছিল শুধু ইলিশ মাছ, ঝোল ভাজা ঝাল অম্বল। বছরের প্রথম ইলিশ বেশ তৃপ্তি করেই খান। এরপর দুপুর 12:30,
ঘুমানোর মানুষ ছিলেন না তিনি, কিন্তু তাও যেন ঘুমিয়ে পড়লেন স্বামীজি। আবার অল্প সময় পরে জেগে উঠলেন, সেই প্রথম সামান্য শরীর খারাপের কথা জানালেন, মাথা ব্যথা করছিল তার। কিন্তু পরে ফের লাইব্রেরিতে গিয়ে ব্যাকরণ পড়ালেন, নিজেও পড়লেন। কিন্তু তার দেহটা দেখে ভীষণ ক্লান্ত লাগছিল। বিকেলে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে নিয়ে বেলুড়ে, সেখানে বেলুড় বাজার পর্যন্ত বেরিয়ে এলেন। অন্য দিনের থেকে অনেকটাই বেশি হাঁটলেন, প্রায় 2 মাইল। বিকেল 5টা নাগাদ মঠে ফিরে বিবেকানন্দ বললেন যে আমার শরীরটা আজকে আর ভালো লাগছে না। কে জানতো তার নশ্বর জীবন তখন আর মাত্র কিছুক্ষণের। 7:45 নাগাদ নিজের ঘরে থাকাকালীন শিষ্যদের বললেন যে খুব গরম লাগছে, জানালাটা খুলে দাও। মেঝের বিছানায় শুয়েও পড়লেন। রাত 9টা নাগাদ চিত অবস্থা থেকে বাদিকে ফেরার পর ডান হাতটা তার কেঁপে উঠল, কপালে দেখা গেল বিন্দু বিন্দু ঘাম। শিশুদের মতো কেঁদে ফেললেন। রাত 9টা 2 থেকে 9টা 10, এই মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে গেলেন। এরপর মাথা নড়ল একবার, চোখ পড়ে গেল, মাথাটা বালিশ থেকে পড়ে গেল। মুখে কিন্তু অদ্ভুত তার একটা হাসি। প্রাথমিকভাবে বোঝাই যায়নি যে কি হয়েছে। শিষ্যদের ধারণা ছিল যে সমাধি হয়েছেন তিনি। এরপর ডাক্তার এসে জানান যে সমস্ত কিছু শেষ। জানা গিয়েছিল প্রায় 31 রকম রোগে ভুগতেন বিবেকানন্দ। তিনি বারবার বলতেন তিনি 40 পার করবেন, আর তার দেখুন প্রয়াণ হলো 39 বছর বয়সে। তিনি কি সত্যি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন? তার কারণ হচ্ছে মৃত্যুর ঠিক 2 দিন আগে সিস্টার নিবেদিতাকে নিজের সামনে বসে যে খাবার দাবার খাওয়ানোর আয়োজন করেছিলেন, তিনি পঞ্চব্যঞ্জন খাইয়েছিলেন, তারপর তার পা ধুয়ে দিয়েছিলেন। তার এমন আচরণ দেখে নিবেদিতা বেশ অবাক হয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে কেন স্বামীজি এই কাজ করছেন। উত্তরে তিনি বলেছিলেন যিশুর কথা। আর সেটা অবাক হয়ে শোনার পর নিবেদিতা বলেছিলেন যে সেটা তো লাস্ট সাপারের সময় ছিল। উত্তরে বিবেকানন্দ সামান্য হেসে বুঝেছিলেন এবং বলেছিলেন যে সিলি গার্ল। নিবেদিতা অবশ্য বুঝতে পেরেছিলেন যে স্বামীজির কথার মধ্যেই কোথাও হয়তো লুকিয়ে রয়েছে তার এই ইঙ্গিত। তবে সকলকে ফেলে তিনি যে এইভাবে চলে যাবেন তা কেউ হয়তো আজ পর্যন্ত করতে পারেননি। জানা গিয়েছে বহু রোগে ভুগতেন বিবেকানন্দ। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।